নমস্কার, আমি মুকেশ সাউ আবার পশ্চিমবাংলার 5 কোটি সনাতনী ভাই বোনের জন্য নিজের একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেছি। সব থেকে আগে যত বুজুর্গ মহিলা এবং পুরুষ আছেন তাদেরকে আমার পা ছুঁয়ে প্রণাম, এবং যত সমবয়সী ভাই বোন রয়েছেন তাদেরকে আমার নমস্কার, এবং যত ইয়াং জেনারেশন ছেলেমেয়ে রয়েছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং ছোট বাচ্চাদের জন্য ভালোবাসা। হ্যাঁ ভাইও, ভাই বোনরা, আমি লাস্ট ভিডিওতে বলছিলাম কি সিএ অলরেডি লাগু হয়ে গেছে, আর মমতা ব্যানার্জি জিন্দাও আছেন, মরেনও নাই, আর কোথাও রক্তপাতও হয়নি। এইসব ডায়লগবাজি এবার শেষ। এবার একটি ফর্মুলা ট্রিপল ডি মানে কি? ডিডাক্ট, ডিলিট অ্যান্ড ডিকোড। এই ফর্মুলা অলরেডি অর্ডার দিয়ে দিয়েছেন মাননীয় সিএম শুভেন্দু অধিকারী টোটাল ডিজিপিকে, চিফ সেক্রেটারিকে, কি আমাকে ইমিডিয়েট এই ট্রিপল ডি লাগু করার চেষ্টা ইমিডিয়েট করতে হবে। এটা করতে শুরু করে দেন। ডিটেক্ট তো অলরেডি ইলেকশন কমিশনে করে চলে গেছে। ও যে 91 লাখ ভোটার লিস্ট থেকে নাম কাটা গেছে, ওটা তো এমনি ভারতের নাগরিক নয়। তোমাদের এখানে থাকার কোনো মতলবই নাই। এই জন্য আপনারা বড়িয়া বিশ্বর বাঁধুন আর এখান থেকে বাংলাদেশের জন্য রওনা দিয়ে দেন। আর সাথে সাথে একটা অর্ডার আরও দিয়েছেন ডিজিপিকে এবং চিফ সেক্রেটারিকে, কি আপনি ডিটেক্ট অলরেডি আছে, আপনি লিস্ট নিয়ে নেন ইলেকশন কমিশন থেকে। আর ডিলিট মানে যত সরকারি যোজনা, যত ব্যাংকে ইয়াদের খাতা, সব ডিলিট, সবকে ডিলিট করিয়ে দেন। এক পয়সাও সরকারি সাহায্য এরা পাবে না, যেহেতু এরা ভারতের নাগরিক নয়। সাহায্য প্রকল্পে কেবলমাত্র অধিকার ভারতের নাগরিকের আছে। এই 91 লাখ, তার মধ্যে 10-15 লাখ মৃতক হতে পারেন, আর বাকি তো সব রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান। ওদেরকে বসে বসে বাংলা সরকার কেনে খাওয়াতে যাবে, কেনে সরকারি লাভ দিতে যাবে, এগুলা কি কোনোদিন হয়? কোনো দিন হবে না। এগুলো মমতায় রাজি হচ্ছিল। তোমরা খুব ভোট দিলে, খুব 3 বার করে উনাকে ফলস সিএম বানিয়ে রাখলে, যত বোগাস ভোটিং করে। আর বাংলায় এগুলো হবে না। হয়ে গেল, ডিকেট হয়ে গেল, ডিলিট হয়ে যাবে, চলছে কাজ। আর এবার ডিকোড মানে সবকে ধরো, যদি নিজে থেকে যাচ্ছে তো ঠিক, নাইকে সবকে ধরো আর যে নিয়ে বিএসএফ এর কাছে, বিএসএফ এর হাতে তুলে দাও। আর প্রশাসনের কোনো কাজ নেই। আর একটি কথা আরও মনে রাখবেন, 4 তারিখেই অজিত ডোভাল সাহাব যে রক্ষা সলাহকার ভারতবর্ষে পশ্চিমবঙ্গ বাংলাদেশের ঢাকায় গিয়েছিলেন, ওইখানকার আর্মি চিফকে বলে এসেছেন কি দেখে নাও, আমরা ডিকোড করছি, ওদের মিলান করে ওদের ঘরে পৌঁছে দিও, আর যদি না পৌঁছাবে তো আমি ডিটেনশন ক্যাম্প বানায় জেলের থেকে 72 হালতে ওদিকে ঢুকিয়ে রেখে দেব। বুঝলেন? এটাই হতে চলেছে। আর বেশি কারো কোথায় বিশ্বাস রাখবে না। 1 থেকে 2 মাসের ভিতরে দেখবেন টোটাল কাজ ফিনিশ। যাই হোক, এবার আমি নিজের ভিডিও এখানেই শেষ করছি। আবার নতুন ভিডিও নিয়ে আবার নতুন টপিকসে আসবো। এখন আমি এই ভিডিও শেষ করছি।
ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম। আর আপনাদের থেকে অনুরোধ করছি, আমার ভিডিও ইউটিউবেও আসে, ইনস্টাতেও আসে, ফেসবুকেও আছে, তিনটা জায়গায় গিয়ে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। নমস্কার।